নিজেদের অবস্থান অনড় থাকবে, জুনিয়র ডাক্তাররাও নিজের দাবি যেটা সেটা পূরণ করতে পারবে না। যা যা এর আগের মিটিং এর পরে আমরা যা ফলাফল দেখেছি তাতে আর আমরা ভবিষ্যৎবাণী করার জায়গায় নেই যে সমস্যা মিটবে কি মিটবে না। আমাদেরকে অপেক্ষা করতে হবে বসে, যতক্ষণ না জুনিয়র ডাক্তারবাবুরা আসছেন এসে প্রেস রিলিজ করছেন ততক্ষণ আমাদের চুপচাপ অপেক্ষা করতে হবে বসে। কেননা ওই যে বললাম, ভবিষ্যৎবাণী করার মতো জায়গায় আমরা ঠিক নেই এখনো অব্দি যা অভিজ্ঞতা হয়েছে তাতে। একটা জিনিস সোশ্যাল মিডিয়া সবকিছু আপনাদের মত। পুজো বন্ধ করতে বলেনি আন্দোলনকারীরা, একটু লক্ষ্য করতে হবে। পুজো বন্ধ করতে বলেনি আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা কি বিশ্বকর্মা পুজোর দিনও যেরকম বহু ঘুড়ি উড়েছে, যে ঘুড়িতে জাস্টিস ফর তিলোত্তমা লেখা ছিল, উৎসবের মধ্যেও আন্দোলন জারি থাকবে এই কথা বলেছেন। যেরকম আজকে সনাতন বাবু বললেন যে উনি দুর্গাকে কখনো অস্ত্র ধরান না হাতে, কিন্তু এইবার সনাতন বাবু যে দুজন দুর্গা মূর্তি তৈরি উনি কিন্তু বলেননি যে না আমি দুর্গা বানাবো না, এটা বলেননি। উনি বানাচ্ছেন কিন্তু দুর্গার হাতে অস্ত্র দিচ্ছেন এবার, অর্থাৎ একটা প্রতিবাদের ভাষা দিচ্ছেন ওনার মতো করে, সেটা উৎসবের মধ্যে দিচ্ছেন। কাজে উৎসবেও প্রতিবাদ জারি থাকবে। কেউ বলেনি যে উৎসবে যারা উপার্জন করছেন তাদের উপার্জন আমরা বন্ধ করে দেবো। এত নির্মম, এত নিষ্ঠুর, এতদিনের ভদ্র সভ্য ডাক্তারদের আন্দোলন দেখার পরেও ডাক্তারদেরকে ভাবার কথা না, এবং জবরদস্তি ওদের ঘাড়ে এটা চাপানো চলবে না। আমার শেষ প্রশ্ন, যে ভয় কিসের আতঙ্কে বারে বারে আপনাদের এভাবে জঘন্য ভাষায় আক্রমণ করা হচ্ছে? স্বাভাবিক, আন্দোলন বন্ধ করে দেওয়া, একটাই তো উদ্দেশ্য, আন্দোলন বন্ধ করে দেওয়া। কেননা আন্দোলন যতদিন জারি থাকবে ততদিন চাপ সৃষ্টি হয়ে থাকবে। আমি একটা কথা বলছি, এটার উত্তর সহজ। একদম প্রথম দিন জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলেছিল এবং সিনিয়র ডাক্তারবাবুরাও বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এবং এই খুন এবং রেপের সঙ্গে উনি জড়িত। কতদিন লাগলো এই কারণে ওনাকে অ্যারেস্ট করতে? তখন যদি আন্দোলনটা বন্ধ হয়ে যেত, সোজা প্রশ্ন করছি, আপনাদের মনে হয় সন্দীপ ঘোষ এই অ্যারেস্টটা হতো? খুন এবং দুর্নীতির কারণে, খুন এবং রেপ আরজি কলেজে হয়েছে তার সাথে উনি জড়িত, এইটা হতো? এটা হয়েছে এই গলা ফাটানো আন্দোলনের জন্য। তো আন্দোলনকে বন্ধ করার চেষ্টা তো হবেই, তার কারণ আরো যে বাকি সন্দীপ ঘোষগুলো আছে তা তো বেরিয়ে পড়বে সামনে, না হলে পরে। তো সেই জন্য আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা কেউ গায়ে মাখছি না। বিশ্বাস করুন, আপনারা এত কষ্ট করছেন, মানে কত রকম ক্রিয়েটিভ জিনিসপত্র লিখছেন, মিম বানাচ্ছেন, নানা রকম করছেন, কিন্তু কেউ গায়েই মাখছে না। আমরা গন্ডারের চামড়া পরে নিয়েছি গায়ে, যা ইচ্ছে বলুন, কিচ্ছু যায় আসে না, আন্দোলন চলবে।